নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল নেতা রাখহরি ঘোড়া, তাকে মারধর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে। তার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি হামলা করেছে অভিযোগ। পালিয়ে প্রাণ বাঁচান তৃণমূল নেতা। অবশ্য বিজেপি সব অভিযোগ অস্বীকার করছে। ভাঙচুর করা অবস্থায় বাইক পড়ে রয়েছে। দেখুন কি অবস্থা। কিন্তু কেন, কি হয়েছিল? সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সুজিত? অতনু, দেখো, সবটাই যেটা অভিযোগ উঠছে রাজনীতি, এবং যেখানে কিনা লোকসভা ভোট নির্বাচন যেটা এগিয়ে আসছে, ততই যেন সেই নন্দীগ্রাম সেখানে রাজনৈতিক গন্ডগোল বেঁধেই রয়েছে। একদিকে তৃণমূল যারা আক্রান্ত হয়েছেন তাদের নেতা, তৃণমূল দাবি করছে অতনু যে গোটা বিষয়টি রাজনৈতিক কারণে এলাকায় নিজেদের প্রসার বাড়াতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করছে। তখন কিন্তু বিষয়টি একেবারে স্থানীয় এবং অরাজনৈতিক বলে দাবি করছে বিজেপি, এবং সেই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয় বলেও দাবি করছে। এই চাপানোতর যখন চলছে তখন কিন্তু পুলিশের বিরুদ্ধে বিজেপির তরফে অভিযোগ পাওয়ার পর পুলিশ যেখানে কিনা নন্দীগ্রামে এক বিজেপি নেতার বাড়িতে ঢুকে হামলা চালিয়েছেন এমন অভিযোগও করছেন। গোটা বিষয়টি নিয়ে কিন্তু তাপ উত্তাপ দেখা যাচ্ছে, এবং সেখানে কিনা রাত দুপুরে যখন কিনা তৃণমূলের একজন নেতা তিনি বাড়ি ফিরছিলেন, তার পদ আটকে রীতিমতো মারধর করা হয় এবং তার বাইক ভাঙচুর করা হয় বাইকে। এবং সবটাই আবারও বলি তোমাকে রাজনৈতিক উদ্দেশ্যে ঘটানো হচ্ছে বলে আক্রান্ত তৃণমূল নেতা থেকে তৃণমূল নেতৃত্ব দাবি করছেন, এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্তও শুরু করেছে। ধন্যবাদ। হঠাৎ 4-5 জন হঠাৎ চলে আসে। প্রথমে বিজেপি দুষ্কৃতী, তার সঙ্গে সঙ্গে আরও অনেকে চলে আসে, এসে অতর্কিত আক্রমণ, কোনো কথা নেই, কিলচর ঘুষি গাড়ি থেকে তুলে এনে মানে সঙ্গে সঙ্গে আমাকে নিচে ফেলে দিল। আমি এমনি অসুস্থ মানুষ, তারপরে গাড়িটা চোখের সামনে ভেঙে দিল। প্রতিটা কথাই বলছি ধনঞ্জয় ঘোড়ার পায়ে ধরে ক্ষমা চা, ধনঞ্জয় ঘোড়া, মানে প্রতিটা কথাই হচ্ছে ধনঞ্জয় ঘোড়া। আমি সেই রাখহরির কথা বলছি যে তার স্ত্রীর দেওয়া একটা কিডনি নিয়ে বেঁচে আছে। বিজেপির কয়েকজন দুষ্কৃতী তারা অতর্কিত হামলা চালায়, তার গাড়িটি একেবারে ভাঙচুর করে দেয়, তার টুটি চিপে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। তার কাছে তার ব্যবসায় কিছু নগদ অর্থ ছিল, সেগুলো তারা কেড়ে নেয়। শুধু তাই নয়, তাকে প্রাণে মারার হুমকিও দেয়। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। বিজেপি কখনো এই ঘটনাকে সমর্থন করে না। এটা খুব বাজে ঘটনা, যেই করে থাকুক এটা খুব খারাপ ঘটনা। আর বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। মাল খাওয়াকে কেন্দ্র করে একটা বচসা হয়, সেই বচসা থেকে এই গণ্ডগোলের সূত্রপাত। প্রশাসনিকভাবে তদন্ত করে তার নিশ্চয়ই অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুক, সেটা আমরাও চাই।